আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সবসময় নিরাপদে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে হেফাজতে রাখুন, শান্তিতে রাখুন। আমি সবসময় মঙ্গল কামনাই করি। আপনারা আমাকে দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রচুর গরম করতেছে এখন। সকালের দিকে একটু বাইরে এসি, এখন একটু বাইরে এসি। বাহিরেও সাংঘাতিক গরম, প্রচুর গরম করতেছে। এই যে গতকালকে একটু সকাল দিকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কোনো ইয়ে নাই। রাতকে মনে হয় একটু বৃষ্টি হয়েছে গত রাতকে, আর কোনো বৃষ্টির ইয়ে নাই। তো আমি আগে বলছি, এখনও বলছি, আপনাদের সবাইকে আমি, যারা বাইক চালান, গাড়ি চালান, আমার সবসময় একটাই কথা থাকবে, আপনারা কখনো প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না, রাফভাবে গাড়ি চালাবেন না, উশৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না। এই দৈনিক অনলাইনে দেখতেছেন, পেপার পত্রিকা দেখতেছেন, বিভিন্ন টিভির সংবাদে দেখতেছেন, দৈনিক এই অ্যাক্সিডেন্টের কারণে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। আমি তো সবসময় বলি থাকি, আমি আপনারা নিজেও বাঁচান, অন্যদেরকেও বাঁচান। এই যে গত কয়েকদিন হয়েছে আমার ফ্যামিলি একটু মার্কেটে যাচ্ছিল, তখন আরেকটুর জন্য একটা ট্রলি গাড়ি অ্যাক্সিডেন্ট করাইতো। কারণ আপনারা বাস চালান বা ট্রাক চালান, যেই চালান না কেন, বাইক চালান, কার চালান, মাইক্রো চালান, তবে একটা উশৃঙ্খল দায়। কারণ লুকিং গ্লাস কেন থাকে ডাইনে বামে পিছনে, এগুলা খেয়াল রাখার জন্য। কিন্তু আপনারা শুধু একদিকে চোখ রাখবেন, দূরে একটা চোখ রাখবেন, ডাইনে বামে পিছনে কোনো চোখ রাখবেন না। মানুষ কি সাক্কা নিচে করতেছে, কোনো রিক্সা করতেছে, সেটা আপনারা খেয়াল করেন না। এই যে ড্রাইভিং লাইসেন্স আপনারা নেন, পাকাপুক্ত করে আপনারা নেবেন, কিন্তু আপনারা যেভাবে গাড়ি চালাচ্ছেন রাতভাবে, সেটা কিন্তু কখনো হইতে পারে না। আপনারা একজন মানুষকে মারবেন, আপনারা কি ভালো থাকবেন? ভালো থাকবেন না। আমি সবসময় বলে থাকি, আপনারা ভালো করে দেখে শুনে গাড়ি চালাবেন। একটা গাড়ি আপনাদের আগে আগে যাইতেছে, তা বলে কি আপনি কি ওর আগে যাওয়ার জন্য কি আপনি একটু কম্পিটিশন করবেন? সেটা ভুল ধারণা, সেটা করবেন না কখনো। তখন আপনারাও মরবেন, অন্যদের কেউ মারবেন, সেটা কখনো করবেন না। আমার কথা হচ্ছে, আপনারা বাঁচান, অন্যদের কেউ বাঁচান। কম্পিটিশন কেন করবেন আপনারা? আর কত মানুষ প্রাণ হারাবে অকালে, কত মানুষ অকালে ঝরে যাবে শুধু আপনাদের ড্রাইভারের কারণে। একটা ড্রাইভারের হাতে কতগুলো মানুষের জীবন থাকে জানেন আপনারা? কিন্তু এটা কিন্তু কখনো ঠিক না। আপনারা যেটা করতেছেন এটা কিন্তু ভালো না। ভালোভাবে
ডাইনে বামে সামনে পিছনে খেয়াল রাখি গাড়ি চালাবেন, প্রতিযোগিতা করবেন না। আমি মুহূর্তে মুহূর্তে এইটা আগেও বলছি, এখনও বলতেছি, আগামীতেও আমি এইটাই বলবো। তো সতর্কভাবে থাকলে আজরাইল থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। এই যে আপনারা কত করে ড্রাইভিং লাইসেন্স নিতেছেন, কত টাকা খরচ করে, আপনারা কি আপনাদের ফ্যামিলিকে পালাবার জন্য তো, আপনাদের বউ পালাবার জন্য তো, মা বাপ পালানোর জন্য তো আপনারা যে কর্ম করতেছেন, চাকরি করতেছেন, আর আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে গাড়ি নেবেন, সেটা আপনারা রংভাবে গাড়ি চালাবেন, সেটা তো হইতে পারে না। একটা ড্রাইভারের কাছে একটা গাড়িতে নিম্নমানের 3 জন মানুষ থাকে, একটা প্রাইভেট কারের মধ্যে 3-4 জন মানুষ থাকে, তাহলে একটা ড্রাইভারের হাতে ওই 60 জনের জীবন। আপনারা ঠিক ভালো করে দেখে শুনে গাড়ি চালাবেন। আর সামান্য ড্রাইভিং শিখে আপনারা বংশং করে ড্রাইভিং লাইসেন্স নেবেন, সেটা কখনো হইতে পারে না। ভালো করে পাকাপুক্ত করে গাড়ি চালাবেন, গাড়ি চালায় ভালো করে পাকাপুক্ত হয়েছে ড্রাইভিং লাইসেন্স নেবেন, যাহাতে আর অকালে মানুষের প্রাণ যাহাতে জড়ে না যায়, ঠিক সেভাবে আপনারা গাড়ি চালাবেন। আপনারা মানুষ মারবেন, আপনারা কি সুখে থাকতে পারবেন? আপনাদের জেল জরিমানা হবে আপনাদের, এমনও তো হইতে পারে, আপনাদের হয়তো ফাঁসিও হইতে পারে। কারণ একটা ড্রাইভারে যদি 100-150 জন একটা বাসের মধ্যে থাকে মানুষ, সবগুলোকে মারবেন, তাকে আপনি কি ভালো থাকবেন? ভালো থাকবেন না। আপনার ভালো করে দেখে শুনে গাড়ি চালাবেন, প্রতিযোগিতা করবেন না। আর আপনাদেরও ঘর সংসার আছে, বউ পোলাবান আছে, মা বাপ আছে, ভাই বোন আছে। তাহলে একটা মানুষের কতজনের রিজিক শেষ করবেন জানেন আপনি? আপনি যদি কিছু হন, আপনারা যদি কিছু হন, দেখে শুনে গাড়ি চালাবেন, উশৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না, ভালো করে দেখে শুনে গাড়ি চালাবেন। আমি আগেও বলছি, এখনও বলছি, আগামীতেও বলবো, আমি পাকাপুক্ত হয়ে গাড়ি চালাবেন, প্রতিযোগিতা করবেন না। প্রতিযোগিতা করা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কত কেজি চাউল নিয়ে আপনাদেরকে পাঠাইছে সেটা পরীক্ষা করা, নিজের জীবনকে পরীক্ষা করা। হয়তো তৎক্ষণিক আপনাদের যে কোনো একটা ভুল বশতর কারণে অনেক মানুষের প্রাণ হারাইতে পারে। আপনারা ভালোভাবে দেখে শুনে গাড়ি চালাবেন, আপনারা নিজেও বাসেন, অন্যদেরকেও বাসান, সুন্দরভাবে গাড়ি চালাবেন। আমার কথা হচ্ছে, যেখানে 1 ঘন্টা লাগবে ওখানে 1.5 ঘন্টা লাগবে, তবুও স্লোভাবে দেখে শুনে গাড়ি চালাবেন। উশৃঙ্খলভাবে কেন গাড়ি চালাবেন? সেটা কখনো হইতে পারে না। আমি বারবার বলতেছি, আপনারা ভালো করে দেখে শুনে গাড়ি চালাবেন। আমার গতবার খুব খারাপ লাগছে, আমার ফ্যামিলি মার্কেটে যাচ্ছিল, কিন্তু একটা টলি আরেকটুর জন্য আমার ফ্যামিলির গুরুতর অবস্থা খারাপ হয়ে যেত। ভাগ্য ভালো, ডাইনে বামে মানুষে ঘিরে ধরছে, আর গাড়িটা আর যাইতে পারে না। তাহলে সেটা কি আপনাদের ভুলের জন্য না আজকে 2-3 জনের প্রাণ হারাইতো? আপনারা ভালোভাবে দেখে শুনে গাড়ি চালাবেন। তবু আমি বলছিলাম, গাড়ি নাম্বারটা নেওয়ার পরে ওকে ব্যবস্থা করে নিয়ে আমি গাড়ি সহ এবং ড্রাইভারকে সহ। কিন্তু যাক, সেটা করলাম না আমি।
দেখে শুনে একটু ভালো করে গাড়ি চালাবেন। সেই ভুলটা কখনো করবেন না আপনারা, ভালো করে গাড়ি চালাবেন। আরও বলতেছি, ডাইনে বামে সামনে পিছনে খুব ভালো করে খেয়াল করবেন। আর ঘুমের অবস্থাতে গাড়ি চালাবেন না। ঘুম আসতেছে, চোখে ঘুম, কিন্তু আপনারা গাড়ি চালাবেন, সেই মুহূর্তে হয়তো আপনাদের অ্যাক্সিডেন্টও হতে পারে, সেটা কখনো করবেন না। ঠিক আছে, আপনারা যে যেখানে থাকেন, দেশে এবং বিদেশে দূর দূরান্তে, সবাইকে আমি আরও একবার কনিকের বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর যারা আমাকে চিনেন জানেন, আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গ অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, সাবধানে থাকবেন। দোয়া করি আপনাদের সব সময়, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর যাতে খুব সুস্থ শরীরে, সুখে শান্তিতে, ব্যবসা বাণিজ্যে, ধনে জনে যাতে সুখে শান্তিতে থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন।